আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 14 জুলাই সোমবার। আজকের সকালের বিশেষ খবর হলো, নির্বাচনে জয়ী হতে ষড়যন্ত্রমূলক রণকৌশল গ্রহণ করেছে বিজেপি, বললেন রিপুন বোরা। গেরুয়া দলের অন্দরেও কংগ্রেসের গোয়েন্দা, দাবি এপিসিসির। রেলের 74,000 কোচে দরজার পাশে বসছে সিসিটিভি ক্যামেরা। বিরোধী ঐক্যে মতানৈক্য থাকা স্বাভাবিক, বললেন সাংসদ অজিত ভুইয়া। 26-এর আগে জোট হচ্ছে, দাবি সাংসদের। সরকারি জমি বেদখল মুক্ত করা হবেই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এবার স্বরূপতারে হবে উচ্ছেদ অভিযান, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। রাতভর ডিউটি করে ভুরে আত্মঘাতী কালাইন থানার পুলিশ কর্মী, চাঞ্চল্য। ভাঙ্গার পরে বেইলি সেতুর নির্মাণ সামগ্রী চুরি, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। নিলামবাজারে লঙ্গায়ের জলে তলিয়ে গেলেন যুবক, থার্মোকলের ভেলায় ডেকে আনল বিপদ। এবং সর্বশেষ খবরটি হলো, হাইলাকান্দির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সরেজমিনে দেখলেন মুখ্য সচিব। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামে 2026 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হতে বিজেপি কয়েকটি ষড়যন্ত্রমূলক রণকৌশল হাতে নিয়েছে, এমন গুরুতর অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ রিপুন বোরা। রবিবার রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলনে শাসক দলের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন করেন রিপুন বোরা। তিনি বলেন, কংগ্রেস নিজস্ব গোয়েন্দাদের মাধ্যমে বিজেপির অন্তরের খবর পাচ্ছে। কংগ্রেসের অত্যন্ত শক্তিশালী গোয়েন্দা পরিকাঠামো রয়েছে বলেও দাবি করেন তিনি। রিপুন বোরা বলেন, 2026-এর বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক রণকৌশল হাতে নিয়েছে। পূর্বের প্রতিশ্রুতি এবং ধনবল সব কিছুতে ব্যর্থ হয়ে বিজেপি এবার নির্বাচনে জয়ী হতে ভোটার তালিকায় অনিয়ম সংগঠিত করার কৌশল হাতে নিয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেন কংগ্রেস নেতা। তিনি বলেন, এবার বিজেপির সামনে নির্বাচন জয়ের আর কোনো রাস্তা নেই, তাই এবার বিজেপির টার্গেট ভোটার তালিকা। নির্বাচন কমিশনের সঙ্গে মিলে মহারাষ্ট্র এবং বিহার মডেল আসামেও প্রয়োগ করার কৌশল গ্রহণ করছে বিজেপি। এদিন রিপুন বোরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। তার কথায়, নির্বাচন কমিশনের সহযোগিতায় বিজেপি আসামের ভোটার তালিকায় নয় করবে। রাজ্যে বহু মানুষকে একপক্ষীয়ভাবে ডিভোটার হিসেবে চিহ্নিত করার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে বিজেপির 1 নম্বর কৌশল। এছাড়াও অন্য রাজ্যের অনেক মানুষের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে বিজেপির ভোটার সংখ্যা বাড়ানো হবে। রিপুন বোরার এই অভিযোগ নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে তুলপাড় লেগেছে। পরবর্তী খবর, সরকারি জমি বেদখল মুক্ত করা হবেই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এবার স্বরূপতারে হবে উচ্ছেদ অভিযান, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবেই। রবিবার এ ধরনের কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন তিনি গোলাঘাট জেলার বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রীর মতে, দখলকারীরা বনাঞ্চলকেও রেহাই দেননি। হিমন্ত এদিন জানান, খুব শীঘ্রই বন বিভাগের এক উচ্চস্তরীয় দল গোলাঘাটের উরিয়ামঘাট পরিদর্শন করবে। সেখানকার বন বিভাগের জমি দখল করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রী বলেন, যখনই দেখব বনাঞ্চলের জমি দখল করা হয়েছে, তখনই স্থানীয় বিধায়ক ও বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। গোলাঘাটের উরিয়ামঘাট ও নগাঁও জেলার ধিং এবং রূপহিহাটের মধ্যে প্রতিদিন বাস চলাচল নিয়ে এদিন সংখ্যা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যদি গৃহহীনরা সরকারি জমি দখল করে, তখন তাদের অবস্থা বোঝা যায়। কিন্তু অন্য জেলার লোক এখানে কেন রোজ আসবে? এর ফলে এখানকার জনসংখ্যাগত পরিবর্তন হয়ে যেতে পারে। তাই আমরা এখন থেকে এদিকটায় বেশি নজরদারি রাখব। প্রসঙ্গত, গত বেশ কিছুদিন ধরেই দখলকারীদের বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে উচ্ছেদ অভিযান। সরকারি জমি থেকে দখলদার হটাতে গত সপ্তাহে ধুবড়ী ও গোয়ালপাড়া জেলায় উচ্ছেদ অভিযান চালানো হয়। ধুবড়ীতে আসাম বিদ্যুৎ বিতরণ কিছু জমি দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, পরে সেটা আদানি গ্রুপের হাতে তুলে দেওয়া হবে। গোয়ালপাড়া জেলার পাইকান সংরক্ষিত বনাঞ্চলে শনিবার উচ্ছেদ অভিযান চালানো হয়। সেখানকার হাতি মানুষ সংঘাত ঠেকাতে বাঁশ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। উচ্ছেদ কোনোভাবেই মানবিক হতে পারে না বলে এর আগে যুক্তি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, উচ্ছেদ অভিযানে মানবিক বলে কিছু থাকে না।
নোটিশ পাওয়ার পরও যদি কেউ জায়গা না ছাড়েন তাহলে তো বুলডোজার চলবেই। মানবিক উচ্ছেদ অভিযানের সংজ্ঞাটা কি? গত 10 জুলাই কোকরাঝাড়ের এক অনুষ্ঠানের ফাঁকে মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি উচ্ছেদ অভিযান চালিয়ে যাবে, আমাদের কেউ রুখতে পারবে না, বাংলাদেশিদের আমরা উচ্ছেদ করবই। পরবর্তী খবর, বিরোধী ঐক্যে মতানৈক্য থাকা স্বাভাবিক বললেন অজিত ভুইয়া। 26-এর আগে জোট হচ্ছে দাবি সাংসদের। রাজ্যের মানুষ বিরোধী দলগুলির মধ্যে ঐক্য চাইছেন, তা না হলে বিরোধী দলগুলি একা হয়ে যাবে, এমন মন্তব্য করেছেন রাজ্যে বিরোধী জোটের অন্যতম প্রবক্তা সাংসদ অজিত কুমার ভুইয়া। রবিবার তিনি বলেন, আসামের স্বার্থে বিজেপির অপশাসন অবসানের লক্ষ্যে বিরোধী ঐক্য হতে হবে, আর বড় দল হিসেবে কংগ্রেসকে এর নেতৃত্ব দিতে হবে। অজিত ভুইয়া বলেন, বিরোধী ঐক্যে মতানৈক্য থাকবে, এটাই স্বাভাবিক, তবে বিরোধী ঐক্যের জন্য আমরা চেষ্টা আগেও করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব। বিরোধী রাজনৈতিক দলগুলি জোটবদ্ধ হওয়ার জন্য এগিয়ে এসেছে। সব দলের নেতাদের সঙ্গে আমরা একাধিকবার কথা বলেছি। গত জানুয়ারি মাস থেকে হীরেন গুহাই, হরে কৃষ্ণ ডেকা, ডক্টর আব্দুল মন্নান, পরেশ মালাকার, আমি সহ অন্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর ফলস্বরূপ মাসকুয়ায় 50টি সংগঠনের উদ্যোগে সবকটি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে অভিবর্তন অনুষ্ঠিত হয়। রাজ্যে সাম্প্রতিককালে এমন অভিবর্তন হয়নি, আর এই অভিবর্তন থেকে ইতিবাচক বার্তা এসেছে। অজিত ভুইয়া জানান, বিরোধী জোট নিয়ে শনিবারও পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বিরোধী জোট গঠন হবে বলে অত্যন্ত আশাবাদী অজিত ভুইয়ার কথায় বিরোধী ঐক্যে মত পার্থক্য থাকা স্বাভাবিক। এনডিএর ভিতরেও সমস্যা রয়েছে, কিন্তু ওরা সব কিছু চেপে রেখেছে। তবে সব সময় সব কিছু বলা ঠিক নয়, সময় সাপেক্ষে প্রয়োজন অনুযায়ী কথা বলতে হয়। পরবর্তী খবর, রেলের 74,000 কোচে দরজার পাশে বসছে সিসিটিভি ক্যামেরা। যাত্রী নিরাপত্তা আরও জোরদার করতে বড়সড় পদক্ষেপ রেল মন্ত্রকের। দেশের সবকটি রেল কোচের দরজার কাছে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হলো। রবিবার রেল দফতরের তরফে জানানো হয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রকল্পে শিলমোহর দিয়েছেন। এবার দেশের 74,000টি কোচ ও 15,000টি ইঞ্জিনে বসবে নজরদারির আধুনিক ব্যবস্থা। রেল মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, প্রতিটি কোচের 2টি দরজার পাশে বসানো হবে 4টি ডোম টাইপ সিসিটিভি ক্যামেরা। ইঞ্জিনগুলিতে থাকবে 6টি ক্যামেরা, সামনে, পেছনে ও দুপাশে একটি করে, এবং ইঞ্জিনের 2 ক্যাবে একটি করে ক্যামেরা। সঙ্গে থাকবে ডেস্ক মাউন্টেড 2টি মাইক্রোফোনও। উত্তর রেলে পরীক্ষামূলকভাবে এই সিসিটিভি বসানোর পর ভালো ফল মিলেছে বলে গোটা দেশে তা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এক রেল কর্তা। রেলমন্ত্রী বৈষ্ণব আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, দ্রুতগামী ট্রেনেও যাতে স্পষ্ট ফুটেজ পাওয়া যায় সেদিকটি নিশ্চিত করতে হবে। কম আলোতেও যেন ক্যামেরা কাজ করে সে ব্যবস্থাও রাখতে বলা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। পরবর্তী খবর, রাতভর ডিউটি করে ভুরে আত্মঘাতী কালাইন থানার পুলিশ কর্মী, চাঞ্চল্য। রহস্যজনকভাবে উদ্ধার হলো এক পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ। ঘটনাটি সংঘটিত হয়েছে কালাইন থানায় রবিবার। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ম্যাজিস্ট্রেট সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা। তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। আসাম পুলিশের ইউপি নায়ক পদে গত প্রায় 3 বছর থেকে কালাইন থানায় কর্মরত ছিলেন আলিমুদ্দিন ভুইয়া। শিলচর তুপখানার বাসিন্দা আলিমুদ্দিন প্রতিদিনের মতো শনিবার রাতেও নিজের কর্তব্য পালন করেন। রাতভর পেট্রোলিং ডিউটি করে ভোর 4টা নাগাদ থানার কোয়ার্টারে যান তিনি। এরপর থেকেই তার কোয়ার্টারের দরজা বন্ধই ছিল। এরই মধ্যে কাজের মেয়ে এসে দরজা বন্ধ দেখে কিছুটা ডাকাডাকি করে চলে যায়। এরপর থানা থেকে 3 জন পুলিশ কর্মী এসে তাকে ডাকাডাকি করেও বিফল হন। এমতাবস্থায় সহকর্মীরা ভাবেন রাতভর ডিউটি করার জন্যই হয়তো ঘুম ভাঙছে না, কিছুক্ষণের মধ্যেই হয়তো ঘুম ভাঙবে তার। প্রথম 2 জন পুলিশ কর্মী এমনটা ভাবলেও তৃতীয়বার ডাকাডাকিতে কোনো সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ দেখা দেয়। এরপরই সহকর্মীরা জড়ো হয়ে দরজা ভেঙে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই পুলিশ কর্মীর মৃতদেহ। বিষয়টি প্রত্যক্ষ করার পরই থানায় হইচই পড়ে যায়। পুলিশের শীর্ষ আধিকারিকদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার ম্যাজিস্ট্রেট সহ পুলিশের পদস্থ আধিকারিকরা।
এরই মধ্যে পরিবারের লোকজনও পৌঁছান। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, গত প্রায় 3 বছর থেকে কালাইন থানায় কর্তব্যরত ছিলেন ওই পুলিশ কর্মী, ফলে অনেকটা জনপ্রিয় ছিলেন তিনি। থানার কোয়ার্টারে পুলিশ কর্মীর এমন অস্বাভাবিক মৃত্যুর খবর চাউর হতেই স্থানীয় লোকজন ভিড় করেন। এদিকে মৃতদেহ যেভাবে উদ্ধার হয়েছে তাতে সন্দেহ প্রকাশ করেছেন পরিবারের লোকজন। নিহত পুলিশ কর্মীর ভাইয়ের অভিযোগ, মৃতদেহ যেভাবে পাওয়া গেছে তাতে সন্দেহের অবকাশ রয়েছে। ফলে এ নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো এজাহার জমা পড়েনি। পরবর্তী খবর, বাঙ্গার পরে বেইলি সেতুর নির্মাণ সামগ্রী চুরি, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। শিলচর কালাইন সড়কের বাঙ্গার পরে হারাং নদীর উপর নির্মীয়মান বেইলি সেতুতে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। বহুদিন ধরে দুর্ভোগ পোহানো যাত্রীদের কথা মাথায় রেখে যুদ্ধকালীন তৎপরতায় বেইলি সেতুর নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছিল। তবে শনিবার রাতে ঘটে যায় এক দুঃসাহসিক চুরির ঘটনা। প্রতিদিনের মতো সেতুতে কাজ করতে এসে কর্মীরা দেখেন সেতুর নিচে বসানো একটি গুরুত্বপূর্ণ জ্যাক এবং একটি লিভার নেই। বহু খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া সামগ্রীর কোনো সন্ধান মেলেনি। উল্লেখ্য, বেইলি সেতুর স্ট্রাকচার বর্তমানে কয়েকটি জ্যাকের উপর দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে একটি জ্যাক সরিয়ে নেওয়া মানে গোটা সেতুর ভারসাম্য বিপন্ন হওয়া। যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। ঘটনার পর নির্মাণ কর্তৃপক্ষ দ্রুত বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে এ নিয়ে অভিযোগ জানান এবং সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। নির্মাণ কর্তৃপক্ষের মতে, এ ধরনের সেতুতে অনেক ছোটো ছোটো অংশ থাকে। একটি নাট বল্টু চুরি হলে পুরো নির্মাণ কাজ থমকে যেতে পারে, কাজ অসম্পূর্ণ অবস্থায় থেকে যেতে পারে দিনের পর দিন। তবে প্রশাসনের পক্ষ থেকে চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের আশা, খুব শীঘ্রই অপরাধীদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত সম্পন্ন হবে বহু প্রত্যাশিত বেইলি সেতুর কাজ। পরবর্তী খবর, নিলামবাজারে লঙ্গার জলে তলিয়ে গেলেন যুবক, থার্মোকলের ভেলায় ডেকে আনল বিপদ। নিলামবাজারে সংঘটিত হলো শোকাবহ ঘটনা। থার্মোকলের ভেলায় করে লঙ্গাই নদী পারাপারের সময় হঠাৎ ঘটল অঘটন। নদীর জলে তলিয়ে গেলেন এক যুবক। রবিবার ভেলায় করে লঙ্গাই নদী পার হতে গিয়ে জলে তলিয়ে গেলেন সেলিম উদ্দিন নামের এক যুবক। তাৎক্ষণিক অনুসন্ধানেও মেলেনি তার খোঁজ। প্রশাসনিক সাহায্যে তদন্তে নামানো হয়েছে SDRF, যদিও জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই তলিয়ে যাওয়া যুবকের। রবিবার দুপুরে নিলামবাজার থানাধীন দিগলবাগ গ্রামে সংঘটিত হয়েছে ঘটনাটি। জানা গেছে, দিগলবাগ গ্রামের প্রয়াত হবিব আলীর ছেলে সেলিম উদ্দিন কর্মস্থল মিজোরামে বেকারিতে কাজ করতেন। কিছুদিন পূর্বে বাড়িতে আসেন তিনি। রবিবার বেলা 2টা নাগাদ প্রয়োজনীয় কাজে ঘর থেকে বেরিয়ে পড়লে আর ফিরে আসেননি তিনি। লঙ্গাই নদী পারাপার করতে গিয়ে সন্ধানহীন হন সেলিম। স্থানীয়দের মতে, এদিন সেলিম সহ মোট 3 জন একসঙ্গে থার্মোকল দিয়ে তৈরি একটি ভেলায় করে লঙ্গাই নদী পারাপার করছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছতেই জলের স্রোতে হঠাৎ বেলাটি উল্টে যায়। 2 জন সাঁতার কেটে কোনো মতে কিনারায় প্রাণ নিয়ে ফিরলেও সেলিমের আর সন্ধান মেলেনি। খবরটি চাউর হতেই লোকজন ঘটনাস্থলে জড়ো হতে থাকেন। খবর দেওয়া হয় নিলামবাজার পুলিশে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে নামানো হয় SDRF বাহিনীকে। সন্ধ্যা অবধি জলের মধ্যে অনুসন্ধান চালালেও তার কোনো খোঁজ মিলেনি। স্থানীয়দের আশঙ্কা, সেলিম আর জীবিত নেই, নদীর জলে তলিয়ে গিয়েছেন। বর্তমানে নদীতে মাত্রাতিরিক্ত জল থাকায় ঘটনাস্থলে সেলিমের মরদেহের সন্ধান মেলেনি। আজ হয়তো কোথাও মরদেহ জলের উপর ভেসে উঠবে। শোকাবহ এই ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করেছে গোটা এলাকায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন কালীগঞ্জ জেলা পরিষদ সদস্যর প্রতিনিধি রিজু আহমেদ তালুকদার, বাহাদুরপুর জিপির সভানেত্রীর প্রতিনিধি আলতাফ হোসেন প্রমুখ। তারা হতভাগ্য সেলিমের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি মরদেহের সন্ধান বের করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।